গাজীপুরের শ্রীপুর উপজেলায় সালমা আক্তার নামের এক নারীকে মারধর করে গর্ভপাত ঘটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, মামলার চার্জশিট থেকে ছাত্রলীগ সংশ্লিষ্ট এক আসামিকে বাদ দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। শনিবার ১২ এপ্রিল দুপুরে শ্রীপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সালমা আক্তার এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে সালমা জানান, তিনি ও তার স্বামী রফিকুল ইসলাম ফরিদপুর গ্রামে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। বাড়ির মালিক রফিকুল শেখের ছেলে শ্যামল ও তার মা সুমি বেগম গত বছরের ৮ মার্চ ব্যবসার প্রয়োজনে তাদের কাছ থেকে নগদ ১০,৫৭,০০০ টাকা ধার নেন এবং ২ দিনের মধ্যে তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তারা টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ শুরু করেন এবং হুমকি দিতে থাকেন। এ পরিস্থিতির মধ্যে গত ৭ জুলাই নয়নপুর এলাকায় সালমা ও তার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। বাধা দিতে গেলে সালমা শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং পরবর্তীতে তাদের ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে ১২ ডিসেম্বর। সালমা আক্তার জানান, সেদিন সন্ধ্যায় নয়নপুর এলাকায় হেঁটে বাসায় যাওয়ার সময় শ্যামল ও তার সহযোগী আরমান পেছন থেকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ৩ মাসের গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায়। এই ঘটনায় সালমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় মোট ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ২৮/৮/২০০৪। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদ মিয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন তিনি। তার দাবি, সরাসরি সাক্ষীদের বক্তব্য উপেক্ষা করে পক্ষপাতদুষ্ট চার্জশিট দাখিল করা হয়েছে, যেখানে ছাত্রলীগ সংশ্লিষ্ট এক আসামিকে অব্যাহতি দেওয়া হয়। এ কারণে সালমা আদালতে নারাজি আবেদন করলে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব নেয়। কিন্তু ৪ মাস পার হলেও এখনো কোনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সালমা আক্তার বলেন, আমি গাজীপুর গিয়ে মামলা দেখভাল করতে পারছি না। অভিযুক্তরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই দ্রুত এই মামলার সঠিক তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি নিজে এখনো পর্যন্ত অসুস্থ। আজকে ২০২৩ থেকে ২৫ পর্যন্ত আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, কোনো বিচার নেই, কোথাও এটার কোনো বিচার নেই, বরং মামলা করে আমি আসামি হয়ে গেছি। আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি। আমি সেই বাগেরহাট থেকে মেয়ে মানুষ হয়ে, আমার হাজবেন্ড থাকে না, আমার 2টা মাসুম বাচ্চাকে ফালায়া আমার 15 দিন 10 দিন পর পরে গাজীপুরে আসতে হয়। যতবারই আসছি ততবারই আমার পরে হামলা হয়েছে। কোনো না কোনো লোক মারুফতে তারা আমার ক্ষতি করেই চলছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর আমি যাতে দ্রুত ন্যায় বিচার পাই, যাতে আমার মতো কাউকে এইভাবে না ভুগতে হয় সন্তান হারায়। কারণ আপনারা আমার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যে আমি এই একটা সন্তান হারায় 4টা মেডিকেল আমি ট্রিটমেন্ট নিয়েছি। মানুষের শরীর থেকে আমি প্রায় 28 ব্যাগ ব্লাড নিয়েছি বেঁচে থাকার জন্য। তারপরেও কোনো প্রশাসন, কোনো আইনের কোনো দোরগোড়ায় গিয়ে এদের কোনো বিচার হয় না।